এমন একজন মানুষ আমরা আমাদের মাঝে পেয়েছি যিনি বর্তমান সরকারের অর্থ পরিকল্পনার দায়িত্বে রয়েছেন। তা আমরা সেই মানুষটিকে কাছে পেয়ে এবং যেহেতু উনি আমাদের এলাকার সন্তান, এলাকার কৃতি সন্তান, আমরা ইতিমধ্যে আমি ওনার সঙ্গে আমার বিভিন্নভাবে কথা হয়েছে। ঢাকাস্থ রাজবাড়ী 2 পানশা বালিয়াকান্দি কালুখালীর উদ্যোগে আজকের এই দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথি, আমাদের অহংকার, আমাদের গর্ব। আমরা দীর্ঘ 17 বছরের আমাদের যে প্রত্যাশিত যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে ভোট আমরা আশা করেছিলাম, সেই প্রত্যাশিত ভোট বিপ্লবের মধ্য দিয়ে গত 12ই ফেব্রুয়ারি এদেশের মানুষের অখণ্ড সমর্থন নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই দলের আমাদের চেয়ারপারসন, আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আমাদের জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের রাজবাড়ী জেলা, আমরা জানি যে ছোট্ট একটি জেলা, মাত্র 2টা সংসদীয় নির্বাচনী এলাকা, কিন্তু এই জেলার কিন্তু অনেক গুরুত্ব উনি দিয়েছেন। আমাদের এই জেলা থেকে আমাদের 2জন মন্ত্রিত্ব পেয়েছেন। তার অন্যতম আমরা জানি যে বর্তমান প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনার দায়িত্বে আমাদের পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় আমাদের উপদেষ্টা মহোদয়, অত্যন্ত স্বনামধন্য শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির আজকে আমাদের এখানে প্রধান অতিথির দায়িত্ব, প্রধান অতিথি হিসাবে উনি এসেছেন। এই জন্য আমরা নিজেদেরকে যথেষ্ট গর্ববোধ করছি। সেই সাথে আজকে আমাদের এই ঢাকাস্থ রাজবাড়ী 2-এ যারা গত নির্বাচনে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আমাদেরকে অখণ্ড সমর্থন দিয়ে আমাদেরকে একটা জায়গা করে দিয়েছেন কিছু কাজ করার জন্য। আমরা ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে, আপনাদের দোয়া থাকলে, আপনারা যেটা প্রত্যাশা করছেন, বিশেষ করে রাজবাড়ী 2-এ পানশা বালিয়াকান্দি কালুখালী, আমরা আসলে কথা নয়, আমরা কাজ করে দেখাতে চাই। যেহেতু এমন একজন মানুষ আমরা আমাদের মাঝে পেয়েছি যিনি বর্তমান সরকারের অর্থ পরিকল্পনার দায়িত্বে রয়েছেন, তা আমরা সেই মানুষটিকে কাছে পেয়ে এবং যেহেতু উনি আমাদের এলাকার সন্তান, এলাকার কৃতি সন্তান, আমরা ইতিমধ্যে আমি ওনার সঙ্গে আমার বিভিন্নভাবে কথা হয়েছে। আমার মনে হয় আপনারা যেটা আশা করছেন তার থেকে অনেক বেশি কিন্তু ইনশাল্লাহ আমাদের এই এলাকায় হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে, যেহেতু উনার উনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই ক্যাম্পাসে উনার অ্যাকচুয়ালি আগে থেকেই ওনার প্রোগ্রামটা নির্ধারণ করা ছিল। আমাদের এখানে যখন ঢাকাস্থ রাজবাড়ী 2 যারা আজকে এটা আয়োজন করেছে তাকে অনুরোধ করার পরে উনি কিন্তু আর এটা মানে ওভারলুক করতে পারেনি। তো উনি আমাদের এই প্রোগ্রামে কথা বলে উনি যেটা ওনার অ্যালামনাইয়ের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে উনি যাবেন। তা আমরা ওনার কাছ থেকে আজকে এই পরিসরে আমাদের রাজবাড়ী 2-এর আমরা যেটা প্রত্যাশা করি, আমরা অবশ্যই ইনশাল্লাহ আমরা ওনার কাছ থেকে পর্যায়ক্রমে, একবারে তার সবকিছু পাওয়া যাবে না, একটু ধৈর্য ধরে আমরা থাকলে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের সবকিছু বাস্তবায়িত হবে, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।